গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালের আশিবাসি যা যাবতীয় কাজ থাকে, বাইরের ঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, তো লতি কাটে নিচ্ছে আর কি, লতি কাটতেছে। তো সকাল থেকে তো কি বলবো, সকাল থেকে থামার নাম নেই। সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে না, কালকে রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে না, কাল রাত্রে থেকে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে সম্পূর্ণ কাজ করে নিয়েছি। তাহলে চলো, স্নান করা হয়ে গিয়েছে, স্নান মাত্র করে আসলাম। স্নান করে এখন পুজো দেব, পুজো দিয়ে রান্না করতে চলে যাব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি রান্না করব তোমাদেরকে শেয়ার করে নেব। তো চলো, সঙ্গে থাকো। পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে এখন খালি ভোগটা লাড়াতে হবে আর কি, ভোগটা লাড়িয়ে নেব, তারপর রান্না করতে চলে যাব। তাহলে চলো, পূজা দিয়ে চলে আসলাম কিচেনে। আর বাসনগুলো সব মেজেছি, সব শুকিয়ে গিয়েছে। শুকিয়ে বলতে জলগুলা ঝরে গিয়েছে আর কি। তো তাই। আর এখন আমি জানো, এই টুকরি একটা ছিল, তোমরা দেখেছো, টুকরিটার মধ্যে আমি বাসন উল্টিয়ে উল্টিয়ে রাখতাম। তো টুকরির মধ্যে রাখতে না এখন ভালো লাগে না। তার জন্য কি করি, আমার না এই ভালো কটনের কাপড় ছিল, তো কাপড়টা এরকম পেতে আমি বাসনগুলা রেখি। এরকম করে বাসন যদি কটন কাপড়ের উপর রাখা যায়, তাহলে কিন্তু বাসনগুলা পট করে শুকিয়ে যায়। তাহলে চলো, রান্না বসিয়ে দিব। আর এখানে নিয়েছি কলমির শাক। কলমির শাক তো রোজ বানিয়ে খায়, রসুন দিয়ে। আজকে ভাবলাম না, আজকে চচ্চড়ির মতন বানিয়ে নিই। তো তার সাথে নিয়ে নিয়েছি বেগুন আরও করলা। তো বেগুন আরও করলাটা ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি, যেহেতু শাক তো পট করে মজে যাবে আর সবজিটা তো মজবে না। তো সেই জন্য আমি কি করলাম, ভালো করে তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আর কি, একটু হলদি লবণ দিয়ে। তো এদিকে শাক সম্বাদ দিয়ে দিয়েছি, শাকটা মোটামুটি হয়ে গিয়েছে। আর মশলা বেটে নিয়েছি, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, তার সাথে একটু লঙ্কা দিয়ে একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। আমি গুঁড়ো মশলা খাই, তাও একটুখানি বেটে নিই আমি, তাহলে খেতেও টেস্ট হয়, ভালোও লাগে, তাই না? তো একটু জল দিয়ে আমি ভালো করে সাঁতলিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, যাতে সুন্দর করে মজে যায় সবজিটা, খুব খেতেও ভালো লাগে। আর এইভাবেই আমি কাজে ব্যস্ত থাকি বন্ধুরা। যদি নিজের ঘরে কাজে ব্যস্ত ব্যস্ত থাকা যায়, তাহলে কিন্তু মনটাও ভালো থাকে, মনটাও ফ্রেশ থাকে। আর এইভাবে নিজের সংসারটাকে যদি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রান্না বাড়া ঘরের কাজ করা যায়, তাহলে ভালো লাগে। এরকম হয় না যে কাজ ভালো মতো না করে এদিক ওদিক ঘোরাঘুরি, এদের বাড়িতে যাও, কিছু কিছু কথা ওদের থেকে শুনো, তাহলে ভালো লাগে না। তো এখন আর আমি নিজের ঘরের প্রতি আমার পুরা দায়িত্বটা ভালো করে আমি করি। তো দেখো, আমি এদিকে লতি বানাবো। লতি বানানোর জন্য নিয়ে নিয়েছি শীতল, আর তার সাথে লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আর রসুন একসাথে মিলিয়ে বেটে নিয়েছি। আর কাঁঠাল নিয়ে আসছিলো, কাঁঠালের গুটিগুলো ভালো করে কেটে নিয়েছি। আর লতিগুলো একটু সিদ্ধ করে জল দিয়ে ফেলে নিয়েছিলাম। তারপরে এই যে মশলাটাকে ভালো করে আগে সাঁতলিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিয়েছি লতিটাও। তো এইভাবে ভালো করে সাঁতলিয়ে তারপরে আমি দিয়ে দেব লতিগুলা। তো এইভাবে আমি লতি রান্না করি, তোমরা কেমন করে করো জানি না। আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বীজগুলো না আমি সিদ্ধ করিনি। যদি সিদ্ধ না হয়, তাহলে আমি কি করলাম, মশলার সাথে একবারে সাঁতলিয়ে নেব। তো দিয়ে দিলাম লতিগুলা দিয়ে ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত গন্ধটা না বের হয় শীতলের। তো এইভাবে সাঁতলিয়ে একটু হালকা করে জল দিয়ে দিব। আর হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে তোমরা তোমাদের হয় কিনা জানি না, আমার কিন্তু এই জিনিসটা ভালো এরকম হয়েছে আমার সাথে, যে ঘরের দিকে দায়িত্ব না করে এদিক ওদিক একটু ঘোরাঘুরিটা বেশি করতাম। তো এখন আর সেই জিনিসটা করি না, কারণ মানুষের বাড়িতে গিয়ে আমি একটা কিছু কথা বলবো, তো উনি একটা কিছু কথা বলবো, তো সেই জায়গাতে কি হয়, অন্যরকম টাইপ হয়ে যায় আর কি। তো সেই জন্য কি করি, এখন আমি যতটুকু পারি ঘরের কাজে ব্যস্ত থাকি। তবে রান্নার শেষে আমি করলা ভাজা করে নিচ্ছি কয়েকটা, ডাল দিয়ে খাওয়ার জন্য। তো দেখো, করলাগুলো একদম ছোটো ছোটো ছিল, খুব ভালো ছিল করলাগুলা।
তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি। তাহলে চলো রান্নার শেষে তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করে দিই। তো এখানে রয়েছিল আমাদের গাছের গন্ধরাজ লেবু, তার সাথে রয়েছিল ডাল বানিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করিনি সেটা, আর লতি দিয়ে শীতল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে বানিয়েছিলাম, আর ওই যে শাক মানে মিক্স সবজি দিয়ে শাক বানিয়েছিলাম, আর সাথে করলা ভাজা। তো আজকে কিন্তু একদমই ছোট্ট একটা ভিডিও দিয়েছি, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।